আজকে মুসলমানদের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় নাই রে বন্ধু, মুসলমানদের লেনদেনের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবনের মধ্যে আজকে অপসংস্কৃতি অপকালচার গুলা পশ্চিমা কালচার গুলা মুসলমান গ্রহণ করে নিজের ব্যক্তিক জীবন সামাজিক জীবন পারিবারিক জীবনের মধ্যে পশ্চিমা সংস্কৃতি লালন করে চলতেছে। মুসলমানকে দেখার পর মুসলমানকে মুসলমানের চেনার কোনো উপায় নাই। কেন? তার চেহারার মধ্যে মুসলমানই দেখা যায় না, চেনা যায় না। মুসলমানদের চেহারার মধ্যে যদি সে দাড়িও কাটে, দাড়ি যদি তার এক নাম্বার তার দাড়ি নেই, মুসলমান যুবকের আছে না নাই? দাড়ি নাই। দুই নাম্বার দাড়ি যদি অনেকের তখন চিনার অনেক মুসলিম আজকে স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে, রাখি কি রাখে না, কিন্তু নমাজ পড়লে চেহারার মধ্যে মুসলমানের একটা মায়াবী চেহারা প্রকাশ পায়। কথা বলে ঠিক না বেরি? সেই চেহারা তার মায়াবী চেহারা তার চেহারার মধ্যে নাই। দুই নাম্বার পোশাক আশাকের মধ্যে মুসলমান তো নাই। তিন নাম্বার কথাবার্তার মধ্যে মুসলমানি নাই, ব্যবহারের মধ্যে মুসলমানি নাই। মুসলমানদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মধ্যে আজকে পশ্চিমা সংস্কৃতি গ্রাস করে ফেলেছে। এই কথা বাস্তব সত্য না মিথ্যা? আমার আল্লাহ মুসলমান, আমরা প্রত্যেক মুসলমান, মুখে বলি আমরা মুসলমান, কিন্তু আমরা আমাদের ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবন আমাদের সমস্ত লাইফস্টাইল আজকে পশ্চিমা সংস্কৃতি লালন করে চলতেছি, ওই সংস্কৃতি দিয়ে নিজেকে গঠন করতেছি। আর আমরা আমাদের নিজেদের সংস্কৃতি আল্লাহর কোরআনের আদর্শ আল্লাহর কোরআনের বাস্তবতা বস্তুনি করে থাড়িয়ার মধ্যে রেখে দিয়েছি। কথা বলে ঠিক না বেটি? অন্য সংস্কৃতি দিয়া নিজেকে করতেছি, আর আমরা আমাদের নিজেদের সংস্কৃতি আল্লাহর কোরআনকে আমরা থাড়িয়ার মধ্যে বস্তুনি করে রেখে দিয়েছি। এই কথা সত্য না মিথ্যা? একটা কথা বলতে হচ্ছে। আজ আমাদের চতুর্দিকে গন্ডগোল, ঘরের মধ্যে গন্ডগোল, বাইরে গন্ডগোল, সমাজ ব্যবস্থায় অপকালচার অপব্যবহার আছে না নাই? দুনিয়ার ভিত্তিক বিভিন্ন সংশোধনী বিভিন্ন নিয়ম দিয়ে আমরা দুনিয়ার সংশোধন আপনার নিয়মকে শৃঙ্খলাবদ্ধ আমরা করতে চাই, কিন্তু দুনিয়ার কোন নিয়ম দিয়া শৃঙ্খলাবদ্ধ করার কোনো উপায় নাই। রায়পুর পত্রিকা আয়োজিত একদিন কবি বাৎসরিক ওয়াজ মাহফিলে মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত দিগর উলামায়ে কেরাম, সামনে বসা পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সমবয়সী যুবক বন্ধু সকল, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন ঘর থেকে কান পেতে শুনতে থাকা আমার স্নেহশীলা সরল বোনা, সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, ইদানিং কালে আপনারা দেশ বরণ্য উলামায়ে কেরামের কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনেছেন। গভীর রাত 1টা বাজে আমি দাঁড়িয়েছি আপনাদের সামনে। এই রাতে আজকের দিন ছাড়া অন্যান্য দিন আপনারা প্রত্যেক বিছানায় যান, ক্লান্ত শরীরকে আরাম দেওয়ার জন্য আপনারা বিছানায় যান। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দিনের ক্লান্তিকে দূর করার জন্য ঘুমকে আমাদের সামনে নিয়ামত স্বরূপ দিয়েছেন। দেখবেন সমস্ত দিন পরিশ্রম করার পরে যদি আপনি রাত্রিবেলা ঘুমান, পরের দিন ঘুম থেকে ওঠার পর রিল্যাক্স বোধ হয়, ক্লান্তি চলে আসে। কথা বলেন ঠিক না বেটি? তো আপনারা প্রত্যেক আরামের ঘুমকে হারাম করে গভীর রাতে বসে আছেন একটা কারণে। কোন কারণ? সেইটা কোন কারণ? শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এবং এই মাদ্রাসার সাথে প্রত্যেকের রূহের সম্পর্ক রয়েছে, প্রত্যেকের দিলের সম্পর্ক রয়েছে, মহাব্বত সম্পর্ক রয়েছে। বিদায় আপনারা বসে আছেন, নচেত সবাই উঠে চলে যেতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সম্মানিত হাজিরিন, এই গভীর রাতে কি আর আলোচনা করা যায়? তথাপিও যেহেতু আপনারা বসে আছেন, সামান্য সমালোচনা করব। আমার শেষ আলোচনা পর্যন্ত আপনারা সবাই এই মুসাফির ভাইকে কথা দিতে পারেন আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? শেষ সময় পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন একটু হাতটা তুলেন। ওই দেখেন, উনি চলে যাওয়ার পক্ষে আছেন আপনি না বসবেন? আসলে ওদিক কোথার তালে তাল দিয়ে এমন তাল দিয়েছি যেন উনি হাতটা তুলেন। ওই কারণে আমি দেখলাম কে ঘুমোর মধ্যে আছেন, কে সোজা আছেন। মাশাআল্লাহ, অনেক মানুষ কিন্তু কথাগুলো বলতেছেন। সম্মানিত হাজিরিন,
বড় ভালো লাগতেছে আজকে রাত 1টার সময় আপনাদের সবাইকে দেখে। কেন জানেন? কারণ আপনারা গভীর রাত 1টার সময় যত মানুষ আজকে প্যান্ডেলের মধ্যে বসে আছেন, অনেক জায়গায় মাগরিবের পরে এশার পরে এত লোক পর্যন্ত থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রত্যেকে এই সময় মানুষের মন চায় বিছনায় যেতে, মানুষের মন চায় আরাম করতে। বন্ধুগণ, আপনি নিজের নফসের সাথে মুজাহিদা করেছেন। কি করেছেন? নফসের সাথে মুজাহিদা করেছেন। নফস চাইতেছে চলো যাই বাড়িতে ঘুমিয়ে পড়বো, চলো যাই দোকানে একটু চা খেয়ে আসবো, চলো যাই রাস্তায় একটু গল্প করে আসছি। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু প্রত্যেক আপনার নফসের সাথে মুজাহিদা করেছেন এখানে বসার জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুজাহিদা করো, চেষ্টা করো আমার পথে। কার পথে? এই যে যুগ চলতেছে এই যুগকে বলা হয় ডিজিটাল যুগ। এই যুগ প্রতিনিয়ত ডিজিটাল প্রথা, অর্থাৎ মোবাইল, ফেসবুক, ইউটিউব, খেলাধুলা, গান বাজনা প্রতিনিয়ত মানুষদেরকে দুনিয়ার দিকে ডাকতেছে। কোন দিকে ডাকতেছে? এই সময় মানুষকে প্রতিনিয়ত দুনিয়ার দিকে ডাকতেছে। এইসব প্রত্যেকের উচিত যে কোনো কাজ যদি তার সামনে আসে সে তার মনকে, তার চিন্তাকে প্রশ্ন করবে যে কোন কাজটা সে করবে, কোন কাজটা করবে না। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ঘুম যেতে হবে, আরো চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ওয়ালা মুসলমান রব্বুল আলামিন বলছেন তোমরা চেষ্টা করো, মুজাহিদা করো আমার পথে। এখানে যত বান্দা এসেছেন আপনারা কার জন্য এসেছেন? আল্লাহর জন্য এসেছেন না বান্দার জন্য এসেছেন? জোরে বলেন। আল্লাহর জন্য এসেছেন। এই দুনিয়াতে এক শ্রেণীর মানুষ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাস্তায় সদা সর্বদা বিদ্যমান থাকে। এক শ্রেণীর মানুষ মাইকের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, দ্বীনি সংগঠনের মানুষ তাদের সংগঠনের মাধ্যমে মানুষদেরকে হক তাআলার দিকে ডাকেন, আল্লাহ তাআলার দিকে ডাকেন। আরেক দল মানুষ দুনিয়ার জমিনে রয়েছে রে বন্ধুগণ, যারা নাকি খেলাধুলা, ফেসবুক, ইউটিউব ইত্যাদির দ্বারা মানুষদেরকে বাতিলের দিকে ডাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ওয়ালা মুসলমান, এই দুনিয়াতে একদল মানুষ ওয়াজের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। দ্বীনি সংগঠনের মানুষ তাদের সংগঠনের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। এই যে নিজামুল মুসলিমিন, নাদওয়া, জামিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বীনি সংগঠন রয়েছে, এই দ্বীনি সংগঠনের মাধ্যমে মানুষদেরকে কোন দিকে ডাকা হয়? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? কথা বলেন। আল্লাহর দিকে। তাবলীগ জামাতের মাধ্যমে মানুষদেরকে কোন দিকে ডাকা হয়? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? আর খেলাধুলা, অর্কেস্ট্রা, থিয়েটার, রঙ্গমঞ্চ, ইউটিউব, ফেসবুক, দোকান ইত্যাদির দ্বারা কোন দিকে ডাকা হচ্ছে? আল্লাহর দিকে না দুনিয়ার দিকে? জোরে বলেন। দুনিয়ার দিকে। এই যে রায়পুর মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল আজকে 18 জানুয়ারি, এটা আজকে নতুন কথা না, অনেক আগে জানানো হয়েছিল আপনাদেরকে। কথা বলেন। অনেক আগে কিন্তু আপনারা দাওয়াত পেয়েছেন, কিন্তু যেই দিন আপনারা দাওয়াত পেয়েছেন সেই দিন থেকে তৈরি হয়েছে এখানে আসার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আর আরেকদল মানুষ এরা যখন শুনেছে রায়পুর মাদ্রাসার অমুক দিন জলসা, তারা তখন তৈরি হয়েছিল ওই দিন জলসায় যাব, দোকানে গিয়ে একটু আড্ডা দিব, সারা বড় ইত্যাদি খাইব, একটু এনজয় করে আপনার ওয়াজ মাহফিলটা উপভোগ করে আসবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বাস্তব বুঝতে পারতেছেন কি? আমার ভাষা আপনারা বুঝতে পারছেন? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, ওয়াজের মাধ্যমে আল্লাহর দিকে ডাকা আর দোকান বাজার ইত্যাদির মাধ্যমে দুনিয়ার দিকে ডাকা, এই ডাক কিন্তু আজকের নতুন নয়। যুগ যুগার থেকে এই দুই ধরনের ডাক মানুষদের মধ্যে চলে আসতেছে।
রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন ঘোষণা করে, আমি প্রত্যেক জাতির বর্ণে প্রত্যেক গোষ্ঠীর মধ্যে একজন নবী রাসূল প্রেরণ করেছি। তারা মানুষদেরকে দাওয়াত দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। বলেন সুবহানাল্লাহ, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী যে পর্যন্ত মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সবার একটাই মিশন ছিল, দুনিয়াতে মানুষদেরকে আল্লাহর ইবাদতের দাওয়াত তারা দিয়েছেন। এই আল্লাহর ইবাদতের দাওয়াত শুনে সব মানুষ কিন্তু আল্লাহর দ্বীনের রাস্তায় আসতে পারে নাই। সব মানুষ কি আসতে পেরেছে? না, সব মানুষ কিন্তু আল্লাহর ইবাদত করতে পারেন নাই। একদল মানুষ আল্লাহর ইবাদত করেছে, আর একদল মানুষ আল্লাহর ইবাদতের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একদল আল্লাহর ইবাদত করেছে, আরেকদল আল্লাহর ইবাদতে বিরোধিতা করেছে। যারাই আল্লাহর ইবাদত করেছে, নবী রাসূলগণের দাওয়াত শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিয়েছেন, আখিরাতে ইজ্জত দিবেন কি দিবেন না? জোরে বলেন। আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা, উমর ফারুক রাদিয়াল্লাহু, কি তাদের পরিচয় ছিল? কোনো পরিচয় ছিল না। শুধুমাত্র আল্লাহর ইবাদতে 24 আওয়ার্স নিজেকে বিলীন করার কারণে আল্লাহ এত ইজ্জত দিলেন তাদেরকে, আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাস তাদের কথা স্মরণ করতেছে। কথা বলে ঠিক না বেঠিক? আবার অপর দিকে তাকায়া দেখেন, ফিরআউন কত বড় রাষ্ট্রনেতা ছিল, নমরুদ করে পাওয়ারফুল নেতা ছিল। আমার বন্ধু সকল, তাদের কি ছিল না? প্রশাসনিক পাওয়ার ছিল, তাদের কাছে ধন ছিল, জন ছিল, সমস্ত ক্ষমতা থাকার পরে আল্লাহর ইবাদতের বিরোধিতা করার কারণে এবং ইবাদতকারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন সমেত, নমরুদ সমেত যত ষড়যন্ত্রকারী দুনিয়াতে ছিল, সমস্ত অংশের মানুষকে দুনিয়াতে ধ্বংস করেছেন, আর আখিরাতেও ধ্বংস করবেন। বলেন ঠিক না বেঠিক? ভালো আছে? সমস্ত যারাই ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহ দুনিয়াতে ধ্বংস করেছেন, আখিরাতে ধ্বংস করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাকায় দেখেন, আবু জাহেল, উতবা, সাইবা, তারাও তো পাওয়ারে ছিল, প্রশাসনিক পাওয়ার, কাজে লাগায় যা ইচ্ছা তা করেছে। আল্লাহ রেখেছেন দুনিয়াতে প্রমাণ, পৃথিবীর ইতিহাস সেই সাক্ষী লালন করে চলতেছে। তাদের প্রশাসনিক ক্ষমতা, তাদের ম্যান পাওয়ার, জন পাওয়ার, দুনিয়াতেও তাদেরকে বাঁচাতে পারে নাই। দুনিয়াতে তারা ধ্বংস হয়েছে, আখিরাতে ধ্বংস হবে কি হবে না? সেটা অতীতের ঘটনা। বর্তমানকে আপনারা সামনে আনুন। বর্তমানের মধ্যে এই আপনার রায়পুর রহমতুল্লাহ আলাইহি নিজেকে 24 আওয়ার্স আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করার কারণে আজ পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষ কিন্তু তাদের কথা স্মরণ করতেছে। কথা বলে ঠিক না বেঠিক? আবার অপর দিকে তাকায় দেখেন, যারাই আল্লাহর ইবাদতের বিরোধিতা করেছে, ওয়াসিম রেজভী বিরোধিতা করেছিল, কোরআন থেকে 24টা আয়াত মোছান করার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কি হয়েছে? আজ ধর্ম পরিবর্তন করলো। আজ কোন ধর্মের মানুষ ওয়াসিম রেজভীর কথা স্মরণ করতেছে? কেউ করতেছে না। পৃথিবীর কোন ইতিহাস তাদের কথা স্মরণ রাখে না। আমার বন্ধু সকল, সেই দিকে আমি যাব না। আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন তারা করে, আল্লাহ তাদেরকে ইজ্জত দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলগণ আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। এই আল্লাহর ইবাদত শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করা একজন মুসলমানের পক্ষে সহজ না কঠিন? কি বলেন? শরীয়তের সাথে দুনিয়ার জীবন অতিবাহিত করা, ইসলাম মেনে দৈনন্দিন জীবন অতিবাহিত করা একজন মুসলমানের পক্ষে সহজ না কঠিন? জোরে হন। সহজ। সহজের পক্ষে কতজন আছেন? হাতটা তুলেন তো কি। সহজের পক্ষে কতজন আছেন? আচ্ছা, এবার কঠিনের পক্ষে কতজন আছেন? ইসলামিক শরীয়ত মতো জিন্দেগি অতিবাহিত করা কঠিনের পক্ষে কতজন আছেন? হাতটা তুলেন। মনে মনে ভাবতেছেন, হুজুর কি বিপদে আমাদের হারাইতেছে।
আমরা তো উত্তর দুয়ারই দরকার নেই, চুপ থাকি। কারণ শরীয়ত পথে চলতে গেলে 1 নম্বরে শর্ট দাড়ি রাখতে হবে, ঠিক আছে? কুরবানি করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল খেতে হবে, হারাম মতে চলা যাবে না, আল্লাহর নাফরমানি করা যাবে না। এটাই তো শরীয়ত পথে চলা। এবার বলুন তো দেখি, শরীয়তের সাথে চলা সহজ না কঠিন? মাশাআল্লাহ সহজ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যারা নাকি আল্লাহর দুনিয়াতে ইসলাম নিয়ে চলতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তাদের চলার রাস্তাকে সহজ করে দেই। বলেন সুবহানাল্লাহ। কি মর বন্ধু সকল, এই আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় চলতে গেলে, শরীয়ত নিয়ে থাকতে হলে সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাদের ভিতরের ঈমান নামক বস্তুটা খাঁটি হতে হবে। কি হতে হবে? খাঁটি হতে হবে। দুর্বল ঈমান হলে আল্লাহর রাস্তায় চলা কোনো মানুষের পক্ষে সম্ভবপর নয়। দিন নিয়ে, শরীয়ত নিয়ে চলা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না আপনার ভিতরে ঈমান নামক বস্তুটা যদি খাঁটি না থাকে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা ভালো করে ঈমান আনো। কি করো? ভালো করে ঈমান আনো। কেমন করে ঈমান আনবে? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আর আস্তে বলুন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আপনারা আস্তে বলে জোরে বলেন। আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা যত মানুষ এখানে বসে আছি, আমরা সবাই তো মুসলমান হয়েই মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। করবো নাকি? আল্লাহ যেন মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করান। তাহলে আল্লাহ তাআলা এখানে কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না? ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? ওই কথার পিছনে যুক্তি আছে না নাই? যুক্তি আছে না নাই? অবশ্যই যুক্তি রয়েছে। আজকে মুসলমান যুবক যুবতীর এমন অবস্থা, বাজারে যান, রাস্তায় যান, করিমগঞ্জ শহরে যান, বদরপুরে যান, হঠাৎ করে কোনো অমুসলিমকে যদি, হঠাৎ করে কোনো মুসলমানের সন্তানকে, অপরিচিত মানুষকে যদি দেখেন, দেখার পরে অমুসলমানের সন্তান না অমুসলিমের সন্তান দেখে বোঝার কোনো উপায় নাই। কথা বল, ঠিক না বেঠিক? ট্রেনে উঠলেন, বাসে উঠলেন, আপনি যেভাবে উঠলেন, আরো কত মানুষ তো বাসে ট্রেনে উঠে কি উঠে না, শহরে যায় কি যায় না। অপরিচিত মানুষকে দেখার পরে আপনি কি ধারণা করতে পারেন ও মুসলমান কি মুসলমান না? কোনো যুবককে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়, মুসলমানকে মুসলমান দেখার কোনো বুঝার কোনো উপায় নেই। কেন আপনি বুঝতে পারেন না? কেন? তর্তাদা যুবক সলিমউদ্দিনের ছেলে, রহিমউদ্দিনের ছেলে, কত সুন্দর নাম তার, কলিমুল্লাহ, কিন্তু তাকে দেখার পরে আপনি কেন বুঝতে পারেন না সে মুসলমান কি মুসলমান নয়? মানুষ তার সার্টিফিকেট দিতে হয় মুসলমানের সন্তান। কেন? তার কারণটা হচ্ছে আজকে মুসলমানদের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় পাওয়া যায় না, মুসলমানদের পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় নাই রে বন্ধু, মুসলমানদের লেনদেনের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবনের মধ্যে আজকে অপসংস্কৃতি, অপকালচার গুলা, পশ্চিমা কালচার গুলা মুসলমান গ্রহণ করে নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে পশ্চিমা সংস্কৃতি লালন করে চলতেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হইতেছে? মাশাআল্লাহ, আমার আল্লাহ ওয়ালা মুসলমান। আজকে মুসলমানকে দেখার পর মুসলমানকে মুসলমানের চেনার কোনো উপায় নাই। কেন? তার চেহারার মধ্যে মুসলমানই দেখা যায় না, চেনা যায় না।
মুসলমানদের চেহারার মধ্যে যদি সে দাড়িও কাটে, দাড়ি যদি তার 1 নাম্বার তার দাড়ি নেই, মুসলমান যুবকের আছে না নাই? দাড়ি নাই। 2 নাম্বার দাড়ি যদি অনেকের তখন চিনার অনেক মুসলিম আজকে স্টাইলের জন্য দাড়ি রাখে, রাখি কি রাখে না? কিন্তু নমাজ পড়লে চেহারার মধ্যে মুসলমানের একটা মায়াবী চেহারা প্রকাশ পায়। কথা বলে ঠিক না বেরি? সেই চেহারা তার মায়াবী চেহারা তার চেহারার মধ্যে নাই। 2 নাম্বার পোশাক আশাকের মধ্যে মুসলমান তো নাই। 3 নাম্বার কথাবার্তার মধ্যে মুসলমানি নাই, ব্যবহারের মধ্যে মুসলমানি নাই। মুসলমানদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুর মধ্যে আজকে পশ্চিমা সংস্কৃতি গ্রাস করে ফেলেছে। এই কথা বাস্তব সত্য না মিথ্যা? আমার আল্লাহ মুসলমান, আমরা প্রত্যেক মুসলমান, মুখে বলি আমরা মুসলমান, কিন্তু আমরা আমাদের ব্যক্তিক সামাজিক পারিবারিক জীবন, আমাদের সমস্ত লাইফস্টাইল আজকে পশ্চিমা সংস্কৃতি লালন করে চলতেছি, ওই সংস্কৃতি দিয়ে নিজেকে গঠন করতেছি। আর আমরা আমাদের নিজেদের সংস্কৃতি আল্লাহর কোরআনের আদর্শ, আল্লাহর কোরআনের বাস্তবতা বস্তুনি করে থাড়িয়ার মধ্যে রেখে দিয়েছি। কথা বলে ঠিক না বেটি? অন্য সংস্কৃতি দিয়া নিজেকে করতেছি, আর আমরা আমাদের নিজেদের সংস্কৃতি আল্লাহর কোরআনকে আমরা থাড়িয়ার মধ্যে বস্তুনি করে রেখে দিয়েছি। এই কথা সত্য না মিথ্যা? কোরআন থেকে আমরা নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন আমরা গঠন করি না রে বন্ধু। একটা কথা বলতে হচ্ছে, আজ আমাদের চতুর্দিকে গন্ডগোল, ঘরের মধ্যে গন্ডগোল, বাইরে গন্ডগোল, সমাজ ব্যবস্থায় অপকালচার, অপব্যবহার আছে না নাই? দুনিয়ার ভিত্তিক বিভিন্ন সংশোধনী, বিভিন্ন নিয়ম দিয়ে আমরা দুনিয়ার সংশোধন, আপনার নিয়মকে শৃঙ্খলাবদ্ধ আমরা করতে চাই, কিন্তু দুনিয়ার কোনো নিয়ম দিয়া শৃঙ্খলাবদ্ধ করার কোনো উপায় নাই। আমার বন্ধু সকল, দুনিয়ার নিয়ম আপনি ছেলেকে শেখায়, আপনার বাবা যখন বয়স্ক হয়ে যায় ওনাকে ওনার শরীরে আরাম দেওয়ার জন্য বৃদ্ধাশ্রমে পাঠাও। কোথায় পাঠাও? দুনিয়ার নিয়ম আপনাকে শিক্ষা দেয়। মা বাবাকে উপযুক্ত বয়স্ক সময় বৃদ্ধাশ্রমে পাঠাও, সেখানে যত্ন পাবে ভালো। কথা বলে ঠিক না বেজি? একটা দুনিয়ার আধুনিকতা আপনাকে শেখায়, কিন্তু আল্লাহর কোরআন আপনাকে শিক্ষা দান করে আপনার মায়ের বাবার পায়ের নিচে আল্লাহর বেহেশত। বলেন সুবহানাল্লাহ। সেই সংস্কৃতি আজকে আমরা বস্তুনি করে থাড়িয়ার মধ্যে রেখে দিয়েছি। আমার বন্ধু সকল, একটা উদাহরণ না দিলে বুঝবেন না। আপনার আমার বাড়িতে আগুন লেগেছে, ওই আগুন নেভানোর জন্য কি প্রয়োজন? পানির প্রয়োজন। একজন যুবক, আপনি গিয়েছিলেন আপনার কালীগঞ্জ বাজারে, বাজার থেকে বাড়িতে স্টক করার জন্য কেরোসিন কিনে এনেছেন। হঠাৎ করে যখন আওয়াজ শুনলেন আমার বাড়িতে আগুন লেগেছে, তোমরা যার কাছে যা আছে তা দিয়ে আমার বাড়ির আগুনটা নিভাও। বাড়ির পাশ দিয়ে আপনি যুবক যাচ্ছিলেন কেরোসিন নিয়ে, যেই মাত্র আওয়াজ শুনলেন সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, বিসমিল্লাহ বলে কেরোসিনের ড্রাম ঢেলে দিলেন আগুনের উপর। আগুন কমবে না বাড়বে? কথা বলেন, জোরে বলেন, কমবে না বাড়বে? আরেকজন মুরব্বী মানুষ, উনিও গিয়েছিলেন বাজার থেকে পেট্রোল কিনে এনেছেন, বাড়িতে বাইকের জন্য স্টক করবেন। যেই মাত্র আওয়াজ শুনেছেন আমার ঘরের মধ্যে আগুন লেগেছে, যার কাছে যা আছে তা দিয়া আমার বাড়ির আগুনটা নিভাও। কি করবেন? স্থির করতে পারতেছেন না, দৌড় দিলেন, বিসমিল্লাহ বলে পেট্রোলের ডাম ঢেলে দিলেন আগুনের উপর। আগুন কমবে না বাড়বে? আমার বন্ধুগণ ভালো করে শুনুন, আগুন নিভানোর জন্য পেট্রোল কেরোসিন যেমন উপযুক্ত নয় রে মুসলমান, ঠিক তেমনি ভাবে আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে যত অশান্তি রয়েছে, যত অপসংস্কৃতি রয়েছে, ওই অশান্তি দূর করার জন্য দুনিয়ার আইন দিয়া, দুনিয়ার আধুনিকতা দিয়া ওই অশান্তি আল্লাহর কসম আপনি দূর করতে পারবেন না। আপনার ব্যক্তিক, সামাজিক, পারিবারিক জীবনের অশান্তি দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর কোরআন আর নবীর দিন। আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর দিন ছাড়া কোনো সময় ব্যক্তিক পারিবারিক জীবনের মধ্যে কোনো সময় আপনি সুখ আর শান্তি আনতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পত্রিকা খুললে ধর্ষণ, লুণ্ঠন আছে না নাই? আছে না নাই? আপনার বড়রা ছোটের উপর অন্যায় করতেছে, কত ধরনের কত কালচার। এই কালচার করা মোচন করার জন্য একমাত্র প্রয়োজন আল্লাহর কোরআন আর নবীর দিন। আমার বন্ধু সকল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন কেমন করে সুন্দর হবে তার জন্য একটা গাইডলাইন দিয়েছেন, আপনাকে একটা সংবিধান দিয়েছেন। এই সংবিধানের নাম কি? জুড়ে বলেন।
আরো জোরে। এই সংবিধানের নাম হচ্ছে আল্লাহর কোরআন। যদি কোনো মানুষ আল্লাহর কোরআনকে নিজের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে লালন করে, সে মতে যদি চলে, আল্লাহর কসম করে বলি বন্ধু মুসলমান, ওই মুসলমানটার জীবন, ব্যক্তিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন থেকে একটা সূত্র আমি শফিকুর রহমানের দৃষ্টিতে দিয়েছেন। যদি কোনো মানুষ 30 পারা কোরআন থেকে মাত্র একটি সূত্র যদি তার বাস্তব জীবনে লালন করে, পালন করে, সে মতো যদি চলে, তাহলে আমি শফিকুর রহমান বলছি ওই মানুষটা অবশ্যই আল্লাহর জান্নাতের রাস্তা ধরে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কি সেই সূত্র? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদাররা, আতিউল্লাহ, আমার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আমির হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এই আমির বলতে আমরা তো চিনি নাকি? আমার আল্লাহ ওয়ালা মুসলমান, এছাড়া শরীয়তের আমির বলতে ওয়ারাসাতুল আম্বিয়া যারা রয়েছেন, ইমামগণ যারা রয়েছেন, এরা শরীয়তের আমির, তবে এদের স্তর নিচ। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, তাদেরকে আমাদের অনুসরণ করার কথা ঘোষণা করেছেন কে? জোরে চিল্লায় বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমরা তাদেরকে অনুসরণ করি কি? জীবনে অনুসরণ করি না। হুজুর অবশ্যই তো আমরা অনুসরণ করি, ইমামদেরকে অনুসরণ করি। কোন সময় করি? ইকতাদাইতু বিহাদাল ইমাম, সেই সময় আমরা ইমামদেরকে, হুজুরদেরকে, আলিমদেরকে আমরা অনুসরণ করি কি করি না? জোরে বলেন। জানাজার নামাজের সময় অনুসরণ করি, আর কোন সময় করি না? কিন্তু আল্লাহ বলছে শরীয়তকে, আল্লাহকে, রাসূলকে তোমরা অনুসরণ করো। কিন্তু অনুসরণ করি কত পার্সেন্ট? আমাদের 100% জীবনের মধ্যে 2%, 3% আমরা তাদেরকে অনুসরণ করি, কথা বলে। আর 97% আমরা শরীয়তের উল্টা চলি, কথা বলে ঠিক না? বলতেছি আমরা শরীয়ত মতো চলি, আমরা মুসলমান, কিন্তু চলতেছি উল্টা। এই কথা সত্য না মিথ্যা? আরে বন্ধু সকল, আজকে গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের উপরে তো নির্যাতন। মুসলমানদের নাম শুনলে একজন মানুষ তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, দেখতেই পারে না। তার কারণ কি শুধু ওরা? না না, আমরা নিজেরাও। আমরা আমাদের মুসলমানিত্ব বলি, কিন্তু রে বন্ধু সকল, আমরা যত মানুষ এখানে বসে আছি, বলুন তো দেখি আমরা মুসলমানই আমাদের মধ্যে কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট আমরা মানতেছি? 95%, 96% আমরা মুসলমানিত্ব সেই মতো আমরা চলতেছি না। নাম তো শফিকুর রহমান বড় সুন্দর নাম, নাম তো আব্দুর রহমান কত সুন্দর নাম, কিন্তু আমার কাজ কি? আমরা কি কাজ করতেছি? রাগ করছে?